আলোচনা করতে রাজধানী মিরপুর থেকে আমাদের সঙ্গে যোগ দিচ্ছেন নিরাপত্তা বিশ্লেষক অবসরপ্রাপ্ত মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী। নাইম আশফাক চৌধুরী, আপনাকে স্বাগত জানাচ্ছি আমাদের ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। আমরা প্রতিবেদনে যেমনটি দেখছিলাম যে 1400 অস্ত্র এবং 2.5 লাখ বুলেট এখনো উদ্ধার করা যায়নি। তো শুরুতেই আপনার কাছে যেটি জানতে চাইবো যে এসব অস্ত্র আসলে উদ্ধার করা যাচ্ছে না কেন? উদ্ধার না করতে পারার কোনোই কারণ নাই। আমাদের কাছে অস্ত্র উদ্ধারের যে সকল ইনস্ট্রুমেন্ট আছে, অর্থাৎ সিকিউরিটি ফোর্সেস যে পরিমাণ আছে অথবা যারা আছেন, তাদের সেই ক্যাপাসিটি আছে, ক্যাপাবিলিটিও আছে। হয়তোবা এমন হতে পারে, মেবি, আমি সব ডিটেলস জানি না, এমনও হতে পারে যে পুলিশ 5 অগাস্টের পরে যেরকম একটু ডিসঅর্গানাইজড হয়ে গিয়েছিল, সো তাদেরকে হয়তোবা অর্গানাইজ করতে কিছুটা সময় সরকার নিয়েছে। কিন্তু এই আহ, যুক্তি দিয়ে কোনো অবস্থাতেই বলা যাবে না যে আমরা এটা উদ্ধার করতে পারবো না, বিকজ দিস ইজ রিলেটেড টু দ্য সিকিউরিটি অফ আওয়ার হোল কান্ট্রি। সো দেশ এবং মানুষের যে নিরাপত্তা, এই নিরাপত্তা সম্পূর্ণভাবে নির্ভর করে, সম্পূর্ণ না হলেও সিগনিফিক্যান্ট অংশ নির্ভর করে এই সকল অস্ত্র যেগুলা লুট হয়েছে সেইগুলোতে। সেই সাথে আমি আরেকটা পয়েন্ট একটু উল্লেখ করতে চাই। যেমন বিগত সরকারের আমলে র্যান্ডমলি অস্ত্রের লাইসেন্স দেওয়া হয়েছে, এবং এই অস্ত্রের লাইসেন্সের বিপরীতে কত অস্ত্র এসেছে সেটাও আমরা জানি না। একটা পরিসংখ্যানে শুনেছিলাম যে 2020 থেকে 2024 সাল পর্যন্ত প্রায় 2-3 লক্ষ সম্ভবত লাইসেন্স দেয়া হয়েছে। এখন এই লাইসেন্স যেগুলো দেয়া হয়েছে, সেই লাইসেন্সের বিপরীতে যে সকল অস্ত্র আমদানি করা হয়েছে, সেগুলো স্থানীয় থানাগুলোতে দেওয়ার কথা ছিল। এগুলা দেয়া হয়েছে কিনা, যদি না দেয়া হয় সেগুলোরও অ্যাকাউন্টেবিলিটি নেওয়া অবশ্যই উচিত। এবং এই অ্যাকাউন্টেবিলিটিটা যেটা আছে, এটা নেওয়াটাও খুব সহজ, কারণ লাইসেন্স ইস্যু করেছেন ডিসিরা। সো প্রত্যেক ডিসির কাছে সেই তথ্যগুলোও আছে, কাকে উনি লাইসেন্স দিয়েছেন। সুতরাং তাদের বাড়ির ঠিকানা, তাদের ডিটেলস, মোবাইল নাম্বার সহ সকল কিছুই সরকারের কাছে রক্ষিত আছে। তো সেই বিষয়টাও, এই লুট হওয়া অস্ত্রের সাথে সাথে যে লাইসেন্স দেয়া হয়েছে সেই অস্ত্রেরও অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই আমাদের নেওয়া উচিত বলে আমি মনে করি। যেমনটি বলছিলেন, তো এসব লুট হওয়া অস্ত্র হাত বদল হয়ে নানা ধরনের অপরাধ কর্ম ঘটানোর আশঙ্কা রয়েছে কিনা? অবশ্যই আছে, অবশ্যই আছে। এবং এই অস্ত্র যেগুলো আছে, এটা কিন্তু লিথেল ওয়েপন, অর্থাৎ 7.62 আমরা যেটা মিলিটারিতে ব্যবহার করি, সেই রকম অস্ত্র কিন্তু লুট হওয়া অস্ত্রের মধ্যে আছে। শুধু অস্ত্র নয়, অস্ত্রের সাথে গোলাবারুদও গিয়েছে। সুতরাং এই অস্ত্র এবং গোলাবারুদ যে কোনো নাশকতামূলক কর্মকাণ্ডে যে কেউ ব্যবহার করতে পারে। সুতরাং এটা দেশের জন্য যেরকম একটা নিরাপত্তার হুমকি, একই রকম ভাবে সাধারণ নাগরিকের জন্য কিন্তু নিরাপত্তার হুমকি। সুতরাং এটাকে খুব সিরিয়াসলি নেওয়া উচিত। এবং এই যে লুট হওয়া অস্ত্র এবং পূর্বে যে সকল লাইসেন্স দেয়া হয়েছে, সেই লাইসেন্স গুলার এগেনস্টে যে সকল অস্ত্র আমদানি হয়েছে, সেগুলোর অ্যাকাউন্টেবিলিটি অবশ্যই সরকারের নেওয়া উচিত বলে মনে করি। জি, সরকারের আরো কঠোর হওয়া উচিত আসলে। মেজর জেনারেল নাইম আশফাক চৌধুরী, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যোগ দেওয়ার জন্য।